কাতলা মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, এতটাই টেস্টি আর হেলদি হবে যে আপনারা অবাক হয়ে যাবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের সহজ, ঝটপট আর অথেন্টিক বেঙ্গলি কাতলা মাছ আর ফুলকপির রেসিপি। শীতকালে ফুলকপি আর কাতলা মাছের এই কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগে। আর এটা বানানোও এতটাই সহজ যে কেউ প্রথমবার দেখেই বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর টিপসগুলো ফলো করুন পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে বানাবেন এই অসাধারণ রেসিপিটা। প্রথমে টাটকা কাতলা মাছের পিসগুলো নিয়ে নিন। এবার তাতে দিয়ে দিন সামান্য লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল। সব ভালো করে মাখিয়ে রেখে দিন 10 মিনিটের মতো। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিন। তেলটা যেন একটু ধোঁয়া ওঠার মতো গরম হয়। তারপর একে একে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিন শ্যালো ফ্রাই করার জন্য। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিন। দুই দিকে সুন্দর সোনালি রং চলে আসলে মাছগুলোকে তুলে আলাদা করে রেখে দিন। এখন সেই একই কড়াইয়ে মিডিয়াম সাইজে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিন। 1 চিমটি লবণ ছিটিয়ে হালকা ভেজে নিন যতক্ষণ না ফুলকপিগুলো সোনালি বর্ণ হয়ে আসছে। এবার এটাও তুলে আলাদা করে রেখে দিন। এবার আমরা তৈরি করব মাছ আর ফুলকপির তরকারির মেন বেস। সে একই কড়াইয়ে দিয়ে দিন একটা তেজপাতা আর সামান্য জিরের ফোড়ন, তারপর অল্প হলুদ গুঁড়ো নিয়ে নেড়ে নিন। এবার একটা পেঁয়াজ আর একটা টমেটো ব্লেন্ড করে তৈরি পেস্টটা দিয়ে দিন কড়াইয়ে। তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিন। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিন স্বাদ মতো লবণ আর সামান্য চিনি বা জ্যাগেরি পাউডার, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার সব একসাথে মিশিয়ে নিন আর নাড়তে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। এবার একটা টিপস বলি, যদি আপনারা ফুলকপি না পান তাহলে এই মশলার বেসটাতে শুধু ভাজা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। সুপার টেস্টি আর ইজি বেঙ্গলি স্টাইলে কাতলা মাছের ঝোল। প্রসেসটা কিন্তু একদমই সেম। তবে আজ যেহেতু আমাদের কাছে ফুলকপি আছে, তাহলে এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন ফুলকপি মশলার সঙ্গে ভালোভাবে মেখে যায়। এবার দিয়ে দিন প্রায় 1.5 কাপ জল আর ঢেকে প্রায় 4-5 মিনিট মতো হালকা করে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে সাবধানে মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিন আরও 5 থেকে 6 মিনিটের জন্য। অল্প আঁচে রান্না হতে দিন যাতে ফুলকপি আর মাছ দুটোই একদম সফট হয়ে যায়। এবার আমরা ফাইনাল টাচটা দিয়ে দেব। সামান্য ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিন আর শেষে ধনেপাতা দিতে ভুলবেন না কিন্তু। তারপর আরও 1 মিনিট মতো অল্প আঁচে ফুটিয়ে নিলেই রেডি আমাদের ইজি, টেস্টি আর একদম পারফেক্ট ঘরোয়া ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। সোনালি মাছের পিস, নরম ফুলকপি আর ঘন মশলার ঝোল। হালকা শীতের আমেজে গরম গরম ভাতের সঙ্গে এই তরকারি খেলে মন একদম ভরে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই, টেক কেয়ার।